নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের বিশাল বনাঞ্চল। কোথাও পানি বেড়েছে 2.5 ফুট, আবার কোথাও 3.5 ফুট পর্যন্ত। পূর্ব সুন্দরবনের করমজল, জোংরা, মরাপশুর, হারবাড়িয়া, ঘাগড়ামারি, লাউডোব, কটকা, হিরন পয়েন্ট ও কচিখালী সহ অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে বনের বা বন্য প্রাণীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। সুন্দরবনের ভেতরে রয়েছে অন্তত 40টি উঁচু টাইগার টিলা, যেখানে আশ্রয় নেয় বাঘ, হরিণ ও অন্যান্য প্রাণী। এছাড়া বনের 88টি মিষ্টি পানির পুকুরও রক্ষা পেয়েছে লবণ পানির আগ্রাসন থেকে। স্থানীয়ভাবে বন্যার কিছু প্রভাব পড়লেও ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম। 2 দিন আগে কেবল অমাবস্যা গেল, এখন পানি যেভাবে হওয়ার কথা ছিল, এই একটা নিম্নচাপ হয়েছে, সম্ভবত হালকাভাবে ছোট একটা নিম্নচাপ, যার জন্য পানি উচ্চতা অনেক বেড়ে গেছে। এই সময় আমার হিসাব অনুযায়ী এই সময় মিনিমাম যে পানি থাকার কথা ছিল তার থেকে 2 ফুট 2.5 ফুট পানি বেশি হয়েছে। আর এই 2 ফুট 2.5 ফুট পানি হতে দেখেন আমাদের এই যে গরম জলের রাস্তা সহ প্রায় সমস্ত বনটা এখন পানির নিচে চলে গেছে। এখানে বন্যপ্রাণীও সুন্দরবনে প্রায়, তাতে বোঝা যায় সুন্দরবনটা সম্পূর্ণটাই জায়গাটাই মানে পানির নিচে চলে গেছে। যেখানে বন্যপ্রাণী নিয়ে অনেক কথা আসে যে এরকম, তাহলে বন্যপ্রাণীগুলো কি সব মারা গেল? না, এদের কিন্তু অনেকটা অ্যাডাপ্টেশন আছে, অর্থাৎ এই পানিটা আসার পরে 2 থেকে 2.5 ঘন্টা পরে আবার সব পানি নেমে যাবে, সেজন্য আর সমস্যা হয় না। এবং ওরা অ্যাডাপ্টেশন আছে এইভাবে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা টিকে থাকতে পারে। এছাড়া আমাদের সুন্দরবনের ভিতরে বেশ কিছু টাইগার টিলা করে দেওয়া হয়েছে, উঁচু উঁচু জায়গাকে টিলা করে দেওয়াতে সেখানে বাঘ এবং বাঘের যে সমস্ত খাবার আছে, হরিণ, বানর, তারপরে আপনার যে বন্য শূকর, এগুলো ওখানে যে টিকে থাকতে পারে এরকমের জন্য টাইগার টিলা করা হয়েছে। সেখানে যে ওরা অবস্থান করতে পারে, 2 ঘন্টা পরে মোটামুটি পানি সরে গেলে বেঁচে থাকবে। আর আমাদের করমজল সহ যে জায়গায় বন্যপ্রাণী ক্যাপটিভ আছে, এই ক্যাপটিভ প্রাণীগুলো এখন এই পানিতে আমাদের ক্ষতি হওয়ার মতো তেমন কিছু নয়।